গুড মর্নিং। উঠেই সাজুগুজু করছে বাবা, দেখি মুখটা একটু। গুড মর্নিং সন্টু বাবা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 12টা বাজে 5 মিনিট বাকি, তাই গুড মর্নিং বলতে পারলাম তোমাদেরকে। অনেক লেট হয়ে গেল আজকে ব্লগটা শুরু করতে। কি সুন্দর রোদ উঠেছে। হয়ে ঘরে সিনটি টিভি দেখছে, দিদি এই জাস্ট গেল। আর কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো ভাঁজ করে রাখলাম। সিনটি ব্রেকফাস্ট, স্নান, তারপর হোমওয়ার্ক সব কমপ্লিট। আমার বন্ধুটা কেন বসে আছে, বন্ধুটা ঘন ঘন ঘনটাকে বেঁধে দিয়েছি, এখনই ছেড়ে দেবো। বেঁধে দিয়েছি এই কারণ তাই জন্য বলছি কি আমার পায়ে ঠান্ডা লাগছে কেন, জুতোটা খুলেই চলে এসেছি। বেঁধে দিয়েছি, ওনা প্রচন্ড দুষ্টুমি করছিল, সিনটিকে আঁচড়ে দিচ্ছিল, ওই কারণে ওকে বেঁধে দিলাম। রোদ একদম ঝলমল করছে, কি ভালো লাগছে। রোদ উঠলে না আমার কাজে এনার্জিটা থাকে, আর না হলে পরে মনে হয় কি একটু শুই হেলি এই করতে ইচ্ছা করে। আর শীতকালে সবার বাড়ির এই একই অবস্থা, তো কম্বল একটা করে বিছানার ওপর সাজিয়ে গুছিয়ে রাখা। গরমকালে কিন্তু এই জিনিসটা থাকে না, বলো? গরমকালে বিছানাটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আর শীতকালে একটা বোঝা। আমার ভাল লাগে না, বারবার ওই খাট তোলো, আবার ঢোকাও, বের করো। আমি এই কারণে জানো তো এখন না বালিশও, মাথার বালিশগুলো ইউজ করছি না। আমি রোজ রোজ কেউ মাথাই দেয় না, অতনু হাতের ওপর ভর দিয়ে শোয়। চিনটি তো অ্যান্টি ক্লকওয়াইজ খাটের মধ্যে ঘোরে, আর একা আমার জন্য বের করে কোনো লাভ নেই। অতনু এক সাইডে যে ঘুমোয় ও ওরকমই ঘুমায়, আর এ ঘোরে, লাথি মারে, এ সব কিছু করে। পারলে আমাদের দুজনকে দুক্ষণে ঠেলে সাটিয়ে দেয়, বাদ বাকি পুরো জায়গাটা জুড়ে ও শোয়। আমার খাটটা হচ্ছে 8x8, এত বড় দেখো খাটটা, দেখে তোমরা বুঝতেই পারো, কিন্তু তাতেও আমার জায়গা হয় না। আর আমারও শুতে একটু জায়গা লাগে। বাপের বাড়ি গেলে পরে আমার এই একটাই সমস্যা হয়, শোয়া নিয়ে সমস্যা। আমার মার ঘরে দুটোই 5-7, তো 3 জনের ঠিকঠাক হয় না। অ্যাকচুয়ালি যখন সিঁড়ি যখন ছোট ছিল, আমার ওই ঘরের খাটটাও 5-7, ওটাতেই কিন্তু হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিয়েছি। তখন তো আরো জায়গা লাগবে, যেহেতু ছোট, ওর গায়ে হাত লাগবে, ঘুমের ঘরে না পা লাগবে, কি হবে ওই জন্য। তো ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস, অভ্যাস চেঞ্জ হয়ে গেলে পরে আর সেটা হয় না। দিদি রান্না বান্না করে চলে গেছে, রান্না করতে গিয়ে ঘটে গেছে আরেক কেলেঙ্কারি। সিলিন্ডার যে বুক করা হয়নি আমার খেয়ালই নেই, তো বম্মা হয়েছে আছে, বম্মার থেকে সিলিন্ডার নিয়ে আসা হলো। অতনু ছিল ভাগ্যিস, নাহলে দোকান চলে গেলে আবার দিদিকে ওয়েট করতে হতো, আবার লেট হয়ে যেত। বম্মার থেকে সিলিন্ডার আনলো, এনে চেঞ্জ করে রান্না বাকি ছিল না, শুধু ভাজাটা বাকি ছিল আর দুধ গরম। তখনই ঘুম ভেঙে গেছে, তখন বাজে 9টা। হ্যাঁ, 9টা বাজে 5 মিনিট বাকি, বা 9টা হবে এরকমই। আর তারপর উঠলাম, উঠে এডিট করলাম, টুকটাক ঘরে যে রুটিনের কাজ সেগুলো করলাম, করে এখন ফ্রেশ হয়ে একটু বসলাম। আমি ব্লগটা এবার শুরু করি, তোমাদের সামনে আসি। কাজ বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কি কাজ শেয়ার করো, তোমাদের সবার ঘরেই একই কাজ। ঘর মোছো, বাসন মাজো, রান্না করো, যারা রান্না করো আর কি, কাপড় কাচো, ঘর জামা কাপড় গোছাও, ঘর গোছাও, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করো, এই একই রুটিন। তার মাঝখানেও যেইটুকু করি নিত্য নতুন কাজ, নিত্য নতুন কাজ বলতে সেরকম কিছুই থাকে না, ঘর গোছানো, এদিক ওদিক করা, ওইটাই। আজকে ইচ্ছা ছিল সোফা কভারটা চেঞ্জ করব, যেহেতু নতুন বছর আসছে, নতুন বছরে সবকিছু নতুন নতুন ভালো লাগে। নতুন নতুন ভালো লাগলো কি হবে, এখন কোনো অপশন নেই, ভুলে গেছি। এই পর্দাগুলো চেঞ্জ করতাম, অর্ডার দিতে ভুলে গেছি, এখন অর্ডার দিলে আসবেও না, তো সেই কারণে চেষ্টা আমি করছিও না। বেডশিট নতুন আছে, ওগুলোই চেঞ্জ করব। সোফা কভারটা চেঞ্জ করব, পুরোনো জিনিস দিয়ে একটু নতুন করে সাজিয়ে নেব। না, ডাইনিং টেবিলের কভারটা নতুন আছে। আর যদি সম্ভব হয় রবিবার দিন একটু বিশালে যাব 1 জানুয়ারির দিন, তাহলে সবকিছু একদম পরিষ্কার নতুন নতুন জিনিস পাতে পারবো। দেখি, এখনো ঠিক নেই, যদি সম্ভব হয়। আবার ইচ্ছাও আছে একটু কোথাও যাব, আবার আমাদের রাতে পিকনিকও আছে মামা বাড়িতে। জানি না কি কি ওয়েট করছে, আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করার চেষ্টা করি। দেখো, ক্যামেরা অন করে আমি 24 ঘন্টা কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে, ওই 20 থেকে 23-24 মিনিটের একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের কাছে না আমার দুটো প্রশ্ন আছে, তোমরা যারা আমার ব্লগ দেখো, 5 জন দেখছো, 50 জন দেখছো, কি 1 জন দেখছো, সেটাই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর সেটা আমার কাছে সত্যি ভালোবাসা, যে তোমাদের মূল্যবান সময় খরচা করে আমার ব্লগ দেখো তোমরা।
এখনকার দিনে মানুষের না ভীষণ ধৈর্য কম, আমারই যেমন ধৈর্য কম। মানে একটা ভিডিও অতক্ষণ ধরে দেখবো, কিন্তু তোমরা যারা দেখো সত্যি আমার আমার অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। যাই হোক, বেশি কথা না বলে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আমি ব্লগটা, মার ফোন আসলো সেই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের কাছে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমি কটার সময় ব্লগ দিলে পরে তোমাদের সুবিধা হয়, আর একটা প্রশ্ন হচ্ছে আমি কি লেন্দি ব্লগ দেবো কি শর্ট, মানে ধরো 8 থেকে 10 মিনিটের ভিডিও দেবো কি 20-25 মিনিটের ভিডিও দেবো, কোনটা দিলে তোমাদের সুবিধা হয় আমাকে একটু কমেন্টে জানিও। তোমরা যেটা বলবে আমি সেটাই করবো। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, দিনটা না ব্লগটাকে শুরু করি। আর কি যেন বললাম, যাই হোক, কথাটা প্রচুরবার বলি, এটা আমার একটা মুদ্রা দোষ বলতে পারো, কথায় কথায় আমি বলে যাই হোক যাই হোক, এরকম করতেই থাকি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি সুন্দর জীবন দেখো, স্নান খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক কমপ্লিট করে শুয়ে শুয়ে কি সুন্দর এই যে সারাক্ষণ টিভি, কি ভালো লাগে। আর এই বাচ্চাটাকে দেখো খুলে দিয়েছি কিন্তু তারপরও ঘুমোচ্ছে। সত্যি এদেরকে দেখলে না আমার মনে হয় কি, মানে ওই যে ডোরেমনের সব গ্যাজেট গুলো থাকতো না, কোনো একটা গ্যাজেট দিয়ে যদি আমি আবার ছোট হয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ডোরেমন তো তুমি দেখো না, এখন তো কিসব উল্টো পাল্টা জিনিস দেখে। আমাদের সময় শিনচ্যান, ডোরেমন, তারপর তোমার নিনজা হাতোড়ি, এগুলো। টম এন্ড জেরির কথা তো বললামই না, কারণ টম এন্ড জেরি হচ্ছে মনের এক কোনায় রয়ে গেছে, এখনো আমি দেখি যখনই সময় পাই। গোপাল ভাঁড়, ঠাকুমার ঝুলি, তারপর পঞ্চতন্ত্র, কত বলবো, নন্টে ফন্টে, এগুলো সব দেখতাম রবিবার দিনে। এগুলো যখন টিভিতে হতো ওই 10টা থেকে 12টা অব্দি মধ্যে এগুলো হতো, একদম টিভি থেকে উঠতামই না। তো যেটা বলার ছিল, তখন মায়ের কাছে গেলে পরে মনে হয় কি যে আমি পায়ের ওপর পা তুলে বসে খাবো, কোনো কাজ করবো না। কিন্তু যখন দেখি মা কষ্ট করে সব করছে, তখন আর মনে হয় না পায়ের ওপর পা তুলে খাই, তখন মানে কি আমি একটু হেল্প করে দিলে মার সুবিধা হবে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলার, আমি ভেবেছিলাম একটা অ্যাকোরিয়াম কিনবো, তখন মিঠি ছিল তখনই ভেবেছিলাম অ্যাকোরিয়াম কিনবো। তো এখন ভাবছি অ্যাকোরিয়ামটা আর কিনবো না, কারণ ওটা রাখারও একটা জায়গার প্রয়োজন, আর আমার ঘরে সেরকম এখন জায়গা আমার চোখে পড়ছে না যেটাতে আমি ওই অ্যাকোরিয়ামটা ইউটিলাইজ করতে পারবো। তো সেই কারণে 2-1 জনের কাছ থেকে খোঁজ খবর নিয়েছি। আমার একটা বোন খুবই মানে ক্লোজ বলতে পারো, ওর সঙ্গে আমি আমার বোবর কিছু হলে, মিঠি কিছু হলে ওর সঙ্গে শেয়ার করি। তো তার কাছে খোঁজ খবর নিলাম, ও 2-3 জনের খোঁজ খবর দিল, আর অতনু একজনের কথা বললো যে আমি আবার একটা পাখি আনবো, নাহলে না আমি থাকতে পারছি না। প্রত্যেক দিন ভিডিওতে আমি একই কথা বলতে আমার ভালো লাগছে না, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। ভাবে নাটক করছে, সবই তো হচ্ছে দিব্যি, কিন্তু এই নাটকটা কেন করছে? নাটক নয় গো, মানে মনের কষ্ট তো, সেটা না মুখ থেকে বেরিয়ে যায়। আর দেখবে চোখ মুখ দেখলেই তোমার কষ্টটা বোঝা যায়, আর বোঝার তারা ঠিকই বুঝবে। এই জায়গাটা যখনই আমি ফাঁকা দেখছি তখনই যেন আমার কেমন একটা লাগছে। তাই ভাবলাম, অতনুকে বললাম কি তাহলে তুমি একটা আমাকে পাখি এনে দাও, নালে পরে আর ভালো লাগছে না। খাঁচাটা ওখানে খালি দেখি তো তখন যেন কেমন একটা লাগে। ও বললো কি ঠিক আছে তাহলে এনে দেবো, খোঁজ খবর চলছে, যদি পেয়ে যাই এর মধ্যেই নিয়ে নেব, আর যদি ভালো কিছু না পাই তাহলে কদিন ওয়েট করে নিয়ে আসবো। এটাই তোমাদের বলার ছিল, যে আমি পাখি আবার নিয়ে আসবো, কারণ ও তো থাকবেই, ও আমাদের মনে থাকবেই। ও চলে গেছে তো কি হয়েছে, ও আমাদের মনে থাকবে, মন থেকে কখনোই মোছা যায় না। তো আরো একজনকে নিয়ে আসবো, ওকে দেখে যদি কষ্টটা একটু কমে, তাই না? চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা এখনই শেয়ার করে দিই, কারণ পরে আমার মনে থাকে না। আর মায়ের ফোনে বললো কি যে রিচার্জটা না শেষ হয়ে যাবে, গেছে না যাবে বললো। মা একবার ট্রায়াল করলো, আমাকে ফোন করতে বললো। তো আমি এখানে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করে খেয়ে দিয়ে নিয়ে মাকে ফোন করবো, তারপর বাকি কাজগুলো করবো মায়ের সাথে কথা বলতে বলতে। আমাদের আজকে ব্রেকফাস্ট হয়েছিল পরোটা, আর কি হয়েছিল রে বাবু? পরোটা, আলুর দম। পরোটা আর নতুন আলু, না কি নতুন আলু না, সরি ছোট আলু, নতুন আলু আমাদের ঘরে আসে না। ছোট ছোট আলু নিয়ে এসেছিলাম ব্লিঙ্কিট থেকে, সেই কি পুচকে পুচকে আলু দিয়েছে এইটুকুটুকু সাইজে, ওই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, মানে আলুর দম হয়েছিল, তরকারি না আলুর দম হয়েছিল। চলো দেখাই, ধরো ব্যাক ক্যামেরায় দেখাই। পেঁয়াজ কলি আলু ভাজা, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এটা কি চুল? না, এটা একটা দাগ। আর হয়েছে মাছের মাথা দিয়ে ডাল। দাঁড়াও তোমাদের একটুখানি
হাতা দিয়ে নেড়ে দেখাচ্ছি। দেখো মাছের মাথা দিয়ে হয়েছে ডাল, আর একজন গন্ধ পেয়ে বেরিয়ে এসছে, আর একজন তো চলেও এসছে দেখতে কি হয়েছে। আর হয়েছে ভোলা মাছ, মাছের মাথা দিয়ে ডালটার না কি সুন্দর গন্ধ, আর মাছটাও কি সুন্দর দেখতে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মাকে একটা ফোন করব, আর বসে বসে ব্লিঙ্কিটে দুটো জিনিস অর্ডার দিলাম। কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না, হরেক মাল। বাবা তুমি কিনবে? হরেক মাল কিনবে বাবা? বাবা এখন কাছাকাছি, এই দূর কাছাকাছি বলছি, মাথাটা গেছে, মোছামুছি করব। আমার একটা পার্সেল এসছে, যদিও এটা আমার পার্সেল নয়, অতনুরই পার্সেল, কিন্তু আমি জানি এটা আমারই জিনিস আছে, তাই আমি একটু আনবক্স করব। সেরকমভাবে অনেকদিন অনেক কিছু কেনাকাটা হয় না, এখন আর দেখারই সময় হয় না যে দেখবো তারপর তো অর্ডার দেবো, দেখারই সময় হয় না কি কিনবো। চলো দেখি বক্সের ভিতর কি আছে। এখন আমার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ঝাঁটা, ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা। গালার যে ঝাঁটাগুলো সেটা না ছোট ছোট, গালার আরও একটা ঝাঁটা হয় যেটা অনেকটা বড় হয়। ঝাঁটার পিছনে একটা কি বলে টুইস্টের মতো একটা আছে, যেটা টুইস্ট করলে পর অনেকটা লম্বা হয়, যেটাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলিংয়ে ঝুল ঝাড়তে পারবে। সেই ঝাঁটাটা আমাদের ছিল, কিন্তু ওটা ভেঙে যাওয়ার পর থেকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমি কেরামতি করলাম ওটা ভেঙে যাওয়ার পর। এই যে এই দেখো, এটা টুইস্ট করলে আরো লম্বা হয়, কিন্তু এই যে এই জায়গাটা না আমি আগুন দিয়ে পুড়িয়ে সেট করার চেষ্টা করেছিলাম, ভীষণ মানে বুদ্ধি তো আর কি বলবো, তো সেই জন্য এটা নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে গেছিল আর এটা নষ্ট হয়ে গেছে, ওই কারণে একটা অর্ডার দিয়েছি। ওটা যদি আসতো বেশি খুশি হতাম। আর এখানে ড্রয়িং নিয়ে বসেছে, বসেছে না শুয়েছে শুনটু বাবা। চলো দেখি, দেখা যাক। এ বাবা না, আমার তো নয়, যা আর খুলে লাভ নেই, আমি ভাবলাম আমার জিনিস এসছে, তো স্যাভলন এসছে দুটো। হ্যাঁ এটা তো পাপার জিনিস, কি কনফিডেন্সের সাথে বললাম যে এটা আমি জানি আমারই জিনিস। তোর বাবা তো তোর দোকানের অ্যাড্রেসে অর্ডার করবে, তাহলে বাড়িতে কেন দিয়ে গেল? ওই যে কথায় আছে না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, তো আমি জানি আমার পার্সেল, কি আর করা যাবে। চলো আবার তোমাদের সঙ্গে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে দেখা হবে। এখন মাকে ফোন করব, করে ডাস্টিং করবো, টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করব। আর এদিকে তো বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া একবার হয়ে গেছে নিশ্চিন্ত, এখন বাজে 11টা 1:20, 11:20 বলতে যাচ্ছিলাম, 1:20, ওই 3টের মধ্যে হয়ে যাবে। বাজে এখন 3:40, যেমনটা তোমাদের বলেছিলাম 3টের মধ্যেই আমার সব হয়ে গেছিল। এই যে মায়ের সাথে গল্প করছিলাম, মায়ের কাজ হয়নি আজকে, একটু রান্না বান্না করছে অনেক ধরনের, খাবার পাঠাবে তোমাদেরকে দেখাবো। আর খাওয়ার পর বলছে, খাওয়ারের কথা বলতে বলতে খাওয়ার পর বলছে, স্নান করে এসে একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে নিয়েছে, এখন খাবো অরেঞ্জ, কমলা লেবু, অরেঞ্জ আবার কি, কমলা লেবু খাবো। আর সিনটি এই যে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে, কম্বলটা যে গায়ে দেবে সেটাও পারেনি। আর একটা বাচ্চা ওইখানে ওই যে নাক ডেকে ঘুমোচ্ছে। আর ব্লিঙ্কিট থেকে 2-4টে জিনিস অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সঙ্গে তো আগেই আমাদের লাঞ্চ শেয়ার করা হয়ে গেছে। আর এই দেখো কত কিছু পাঠিয়েছে, এর মধ্যে মাছ পাঠিয়েছে, কি মাছের নাম বলেছে কিন্তু আমি ভুলে গেছি। আর এখানে তরকারি, এই তরকারিটা দিয়ে আমি এখন একটু ভাত খাবো, যদিও আমার লাঞ্চ হয়ে গেছে। এখন কটা বাজে জানো, 4:25, অতনেই কিছুক্ষণ আগে এলো। এটা কি সুন্দর গন্ধটা বেরিয়েছে, এই টুকটুক করে এত এত রান্না করেছে, ওই জন্য লেট হয়ে গেছে। আজকেও ধনেপাতা বেটে পাঠিয়েছে। আমি বাটা কোটা না খুব ভালো খাই, গরম ভাতে যদি একটু বাটা কোটা কিছু হয় আমার মাছ মাংস কিচ্ছু লাগবে না। এর মধ্যে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছে, আবার কি শাক, এত টুকটুক রান্না করলে, খুচখাচ রান্না বান্না করলে দেরি তো হবে, এত কিছু পাঠিয়েছে।
গুড ইভিনিং। বাজে এখন 8:30। আমি রেডি হয়ে নিয়েছি, সিনকি ওখানে রেডি হচ্ছে না, দেখা যায়নি মা। ও যেহেতু প্যান্টটা এখনো পরে উঠতে পারে, নিচে প্যান্ট পরা রয়েছে, তারপরও মেয়ের এত লজ্জা। আমার উঠে বিছানাটা ক্লিন করলাম, নিজে রেডি হলাম, সন্ধে দিলাম, বাথরুমটা মুছে ওয়াইপ করে আসলাম আর কি। ওয়াইপার দিয়ে ওয়াইপ করলাম, কারণ বোবোকে ওখানেই রেখে যাব। আর ভালো করে বিছনা করে ওর খেলনার যে যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে যাব। কারণ এর আগে তোমরা জানো আমার বিছানা গদিটাকে শেষ করে দিয়েছে। ঠাকুর ঘরের দরজা, এই ঘরের দরজা, সোফা, ডাইনিং টেবিল সব একেবারে কামড়ে যাচ্ছে, তাই অবস্থা করে দিয়েছে। আর একটা খুশির খবর হচ্ছে, এই সানডেতে আমি আরও একজন নতুন মেম্বার আমি আমার ঘরে আনতে যাচ্ছি। এখনো কনফার্ম নই, এই কারণে আমরা নিজেরা কনফার্ম, কিন্তু যার থেকে আনবো সে এখনো কনফার্মেশন দেয়নি। সে বলেছে পেয়ে যাব, কিন্তু আমাদের পছন্দ হবে তারপরে। এখন ওটা খেতে হবে না, ওটা রেখে দাও। আমাদের পছন্দ আমাদের পছন্দ হবে তারপর। আমার খুব আনন্দ হচ্ছে, তার সঙ্গে কষ্ট তো একটা থাকেই, আলাদা চাপা কষ্ট, যেটা আর আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, চোখে জলও আনতে চাই না। একদম হাসি মুখে তোমাদের সাথে কথা বলবো। আমার মেয়ে সান্ত্বনা দিতে এসছে। একমাত্র মায়ের কষ্ট মেয়েরাই বোঝে। যাই হোক, চলো এখন বেরোই। আর ওই 4খানা বোচকা নিয়ে তোমাদের সঙ্গে কিছু আমি শেয়ার করতে পারবো না, যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। একবারে দোকানে গিয়ে কথা হচ্ছে। আমরা বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেছি। একটা জিনিস খেয়াল করেছো? ও ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে গেছে আজকে আমার আর শিল্পী। অন্ধকারে শুধু আমাদের কথাই শুনতে পাবে, দেখতে আর পাবো না। একটা ল্যাব। চলো, বাইরে কিন্তু হালকা ঠান্ডা আছে, আমি কিছু না পরেই বেরিয়ে পড়লাম। ঠান্ডার কিছু নিলাম না, বাইকে যাওয়ার সময় তো হাওয়া লাগবে। ও পাতানো, চলো কেন নাও পাতানো। সবাই রে সাদলা, আমি আনলাম, আমারে একবার বললাম না যে তুই খালি ফুচকা খাইছিস। দেখে পুরো প্যাকেটটা দেখো খালি করে দিয়েছে। দেখে দেখা, একটু দেখা ওদেরকে, দেখাও, দেখো দেখো কিচ্ছু নেই, প্যাকেটটা পুরো খালি। আর বলে এই নেই নেই। সবাইকে সাদলে, আমাকে তুমি সাদলে না, দরকার নেই, আমি খাবো না, আমি খাবোই না, খাবো না। আমি আর মা গেছিলাম ফুচকা খেতে, জানো, তো মায়ের জন্য আনলে ভালো হতো। একটু চুপ করো। আমি মায়ের জন্য চুরমুনি আসলাম। এখানে মেজো মাসি বসে আছে, মেজো মাসিকে সাধলো, আমার শাশুড়ি মাকে সাধলো, আমায় একবারের জন্য বললো না যে তুই খাবি। দেখো এরকম অসভ্য। এখন যাবো ওই বাড়িতে, একটু কফি খাবো, তারপর বাড়ি যাব। যতগুলো ব্যাগ টেনে টেনে নিয়ে এসছে, আবার ততগুলো ব্যাগই টেনে টেনে নিয়ে যেতে হবে। মামাকে ফোন করলাম, মামা এসে অতনুর দোকানে নিয়ে গেল, যাওয়ার সময় ওখান থেকে নিয়ে বাড়ি যাবো। বাজে এখন 10:20। মা বাড়ি থেকে কিছুক্ষণ আড্ডা দিলাম, ডাক্তারের নাম নিয়ে। তো এত সুন্দর ডাক্তারের নাম বললো না, ডাক্তারের এত সুন্দর নাম আমি উচ্চারণই করতে পারছি না, তারপর অন্য একটা নাম উচ্চারণ করতে, এটা নিয়ে এখন মাসি হাসাহাসি করছে। ডাক্তারের নাম বলতেই বলতেই কিরকম লাগছে, ডাক্তারের নাম বলুন কি করে। দেখো ডাক্তারের নাম নিয়ে সবাই একদম বাজে উচ্চারণে কি হবে, তাহলে ওনাদের তো ওই নামেই বাবা মা কিভাবে নামটা দিল, এরকম একটা কেউ নাম উদ্ভট দেয়, মানুষের উচ্চারণে আমি এগুলো কিচ্ছু কাটবো না, যেটা মাসি বলছে এটা তোমরা মা এখন কফি বানাচ্ছে। মেজো মাসি, সেজো মাসি, সেজো তো সেজো মাসি, সেজো মাসি, মামার মা সবাই আসছে জোর বেঁধে কফি খাবো। না বলছি না, আমার মেজো কি করে, তুমি তো মেজো। আমি মেজো তো। হ্যাঁ 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 সেজো মাসি একই, সেজোই তো হবে। ছোট 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 মাসি রাখবো তাহলে আমার শাশুড়িকে ছোট মাসি। যাই হোক চলো, পরে দেখা হচ্ছে। মাংস হবে না, মাংস হবে না, এখন কফি আছে, কফি খাবো। এখন না মামলেট খাও, একটা অমলেট খাও। অমলেট মামলেট। বাজে এখন 11:15। এই বাড়ি আসলাম, সিনথিয়া রতন একটু বেরোলো,
সেটি বায়না করছে একটু ঘুরবে, তাই আমি বাড়ি যাবো। আমার যেহেতু সোয়েটার পরে বেরোয়নি, আমার খুব ঠান্ডা লাগে। এখন চেঞ্জ করব, তারপর ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়বো। মায়ের দোকান থেকে আজকেও একটা শাড়ি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিনারটা করে নি, তারপর দেখাচ্ছে। অতনা সেটি আসো, খাবার দাবার গরম, খাবার দাবার কি শুধু ভাতটাই গরম করবো। ভাত গরম করলে আর তরকারি গরম করতে হয় না। ভাতটা গরম করে তারপর ডিনার করব। একটা না, সরি, 4টে ব্যাগ নিয়ে গেছিলাম, আবার আসার সময় 3টে ব্যাগ হয়েছে। সেটাকে খালি করে 2টো ব্যাগে সেট করলাম, তোমাদেরকে দেখাচ্ছি পরে। চলো ফ্রেশ হয়নি, পরে দেখা হচ্ছে। বাজে এখন 1:15, আর সমস্ত কাজ কমপ্লিট করে এই ফ্রেশ হলাম। লাইটটা অফ করে দিই, এবার শুতে যাব কি ব্লগটা এন্ড করে তারপর। আর এই দেখো, এখানে কিছু জামা কাপড় আগের আছে, যেগুলো আমার গায়ে এখন ফিটিংস হচ্ছিল না বলে অল্টার করাতে হয়েছে। আর বেশিরভাগ জামা কাপড়ই নতুন আছে। আর এইখান থেকে জামা কাপড়গুলো সব কাঁচা জামা কাপড়, সব এক জায়গায় করে রেখেছি। কয়েকটা শাড়ি ফলস পিকো করে নিয়ে এসেছি, এগুলো আবার কালকে সব গোছাতে হবে। তোমাদেরকে দেখালাম না ওয়ার্ড্রপটা খালি করেছি, তো এখানে যত জামা কাপড়, পয়লা বৈশাখে মা জামা দিয়েছে, কুর্তি দিয়েছিল 2টো, ওগুলো এখনো পরা হয়নি। বড় সাইজ নিয়েছি, আমি জানি মোটা হচ্ছে দিন দিন যেই হারে, তো সেই জন্য বড় সাইজ নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি গায়ে মানে পরলে নাইটির মতো লাগছে। সব জামা কাপড়গুলো আবার নতুন করে অল্টার করাতে হলো। এত বাজে লাগছে না পরলে পরে, হাতাগুলো পুরো ঢল ঢল করছে, কেমন লাগছে। আর দেখবে আমি খুব একটা ফিটিংস পরি না, তারপরও যদি মানে ফিট না থাকে, মানে ওভার সাইজই পরি, তাও একটা ফিটিংসের তো একটা ব্যাপার থাকে। এগুলো অতিরিক্ত জঘন্য লাগছে, এগুলো পরার মতো না। ওই জন্য সব এখানে জড়ো করে রেখেছি। আবার পল্টুদার দোকানে 31টা দিয়ে এসছি। ওখানে আমার অতনু সবার আছে, আমাদের দুজনেরই আছে। ঘন্টু এখনো ওইখানে ঘুমোচ্ছে, অন্ধকারে দেখা যাবে না। আর এরা দেখো কি সুন্দর ফোন দেখছে। আমি তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করে তারপর ভ্লগটা এন্ড করে আমি এডিট করব। এডিট নাও করতে পারি, সকালেও করতে পারি। টিভি দেখবো এখন একটু, ওই 2টো 2:30 বাজবে আমার শুতে ঘুমোতে, কারণ সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি। ব্যাস চলো ফোনটা স্ট্যান্ডে রাখি, তারপর তোমাদেরকে দেখাই। শাড়ি এমনই একটা জিনিস, সব মেয়েরাই পাগল। আমার তো কেনাকাটি করতে, শপিং জিনিসটাই আমার খুব ভালো লাগে। এই শাড়িটা নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই। বেশি খুলবো না, কারণ ভাঁজটা নষ্ট হয়ে যাবে। একদম ডার্ক পার্পল কালারের, তার মধ্যে দাঁড়াও সরে গিয়ে দেখাই। দেখো ডার্ক পার্পেল বলছি, দেখেছো পুরো পার্পল কালারের মধ্যে গোল্ডেন কালারের জরি কাজ করা রয়েছে। পাড়টা দেখাই, পাড়টা হচ্ছে রেড। এই দেখো রেড আর রানির কম্বিনেশন, এই ভিতরের জায়গাটা রানি আর এখানটা হচ্ছে রেড। খুব সুন্দর শাড়িটা, ভিতরটা পুরো হচ্ছে এরকম রেড। ব্লাউজ পিসটা এরকম প্লেন রেডের মধ্যে রয়েছে। শাড়িটা ভালো হয়েছে। এই শাড়িটা আমার মা পছন্দ করলো। এই যে তাও তো ক্যামেরাটা মানে একটু বেশি উঁচু হয়ে গেছে, এই পড়িস না। এই যে ভালো হয়েছে শাড়িটা, মা পছন্দ করে দিয়েছে। আর আজকে মেজমাসিকে আমি একটা শাড়ি পছন্দ করে দিয়েছি, মানে এত ভালো লাগে না। আমাকে মাসি বলছে কি তুমি পছন্দ করো, তোমার পছন্দটা বেশি ভালো, তুমি পছন্দ করে দাও। তারপর আমি একটা শাড়ি পছন্দ করে দিলাম, মেজমাসি একটা শাড়ি নিল। তারপর মায়ের ওখানে গেলাম, গল্প আড্ডা। মাসি যা কথা বলেছে না, আমাকে আজকে বিপ দিতে হবে, বিপ সাউন্ডটা অ্যাড করতে হবে, নালে পরে যাচ্ছে তাই হয়ে যাবে। হাসি মজায় দিনটা বেশ ভালোই কাটলো। আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে না খুবই ভালো লাগে, একটা আলাদাই আনন্দ। মানে ওই ফিলিংসটা না বলে বোঝানো যায় না, যে কি যে মজা হয়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগতো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। শাড়িটা রেখে নি, টাটা।